আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম নারী বশীকরণের একটি টোটকা নিয়ে। তো এই টোটকাটির মাধ্যমে সকলেই খুব ভালোভাবে কাজ করতে পারবেন, একদম সহজ, একদম সরল। তো আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বলে দেব। তো আমি কিছু কথা বলতে চাই মন্ত্রটি আপনাদেরকে দেখানোর আগে। সেটি হচ্ছে, অনেক জায়গায় বা অনেক ধরনের কিছু বিভ্রান্তিকর কথা আসে। যেমন অনেকেই অনেক ধরনের প্রশ্ন করিয়ে থাকেন, গুরুজি এটার বিষয়টি কি, ওটার বিষয়টি কি। দেখুন, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যেখান থেকে যেই তন্ত্রের খবর বা মন্ত্রের খবর নিচ্ছেন, আশা করি সেখান থেকেই তার ভেদগুলো জেনে নেওয়া উত্তম বা জরুরি। কেননা দেখুন, আমার কাছে ধরুন এই একটি চণ্ডাল আছে, এটার খবর বা এটার ভেদ আমি জানি যে এটি কিসের বা কোথায় থেকে সংগ্রহ করা, বা এটি ভিতরে কি করতে হবে বা কি আছে, এটি কিন্তু আমি জানি, আপনারা কিন্তু জানেন না। তো এইটার ভেদ যদি আমার কাছে জানতে চান আমি বলতে পারবো। এখন আরেকজনের যেটা, সেটার ভেদ কিন্তু বলা যাবে না। তো ঠিক তেমনি দেখুন, আমি দুটি লাইন বলছি, যে দুটি লাইনের মধ্যে আশা করি আপনাদের বিভ্রান্তি ভুল ভেঙে যাবে। সেটি হচ্ছে, যেমন আমাদের তন্ত্র লাইনে বা আমাদের যে তান্ত্রিক লাইন বা কবিরাজি লাইন যেটাই বলেন, তো এই লাইনে যদি দেখতে চান বা যেতে চান, একই মন্ত্র, একই তন্ত্র, এই একই মন্ত্রকে বিভিন্নভাবে ভাগ করে, বিভিন্ন ভাষায় ভাগ করে দিয়েছেন। যা একজনের কাছে দেখা যাচ্ছে তার 3 কলি আছেন মন্ত্রের, আরেকজনের কাছে দেখা যায় 7 কলি আছেন একই মন্ত্র, আরেকজনের কাছে দেখা যায় 5 কলি আছেন, বা আরেকজনের কাছে পূর্ণ অঙ্গ আছেন। তো আসলে যেমন ধরেন এখানে 4 জনের, একজনের 5 কলি, একজনের 3 কলি, একজনের 2 কলি, আরেকজনের পূর্ণ অঙ্গ। এখন আপনারা কোনটাকে সঠিক ধরে নেবেন? আপনার গুরু বলছে উনি পাইছে 2 কলি, আপনাকে 2 কলি দিছে, বলছে এটাই এই মন্ত্র। এখন অন্য কোথাও বা অন্য কারো কাছে একই মন্ত্র আনতে গিয়ে দেখছেন তার কাছে 3 কলি বা 4 কলি, আর তার সাথে বড়। তো এখন ছোটটা কি আপনি কারেক্ট করবেন, না এই 3 কলি বা 4 কলি এটা কি আপনি সাব্যস্ত করবেন? বা একজনের কাছে পূর্ণ অঙ্গ আছে, এটা তো আপনি জানেন না বা চিনেন না, তার কাছে অনেক বড়, তখন বলবেন যে আমার গুরুর তো ছোট্ট মন্ত্র, আপনি এত বড় মন্ত্র। কিন্তু দেখুন, একই বাক্য, একই মন্ত্র, একজন যাকে যে অবস্থায়, যেমন আপনাকে যদি 2 কলি মন্ত্র দেয়, আপনি কিন্তু সেটাই জানবেন যে এটা 2 কলি মন্ত্র। আর আমার গুরু যখন আমাকে ওটাই 5 কলির মন্ত্র দিবেন, ওই একই মন্ত্র, কারণ পূর্ণ অঙ্গ আমাকে যখন দিবেন, তখন আপনি বললেন আমার গুরু দিছে 2 কলি, এটা তো ছোট মন্ত্র, আপনি তো এত বড়, তাহলে এটা ঠিক নাই। আর আমি বলবো যে আপনার 2 কলি, আপনারটা পূর্ণ অঙ্গ না, আপনারটা ঠিক নেই। কারণ আপনাদের বুঝতে হবে মন্ত্রের পূর্ণ অঙ্গ কি, এই অঙ্গকে বুঝতে হবে। যেমন একজন মানুষের একটি হাত যদি না থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে প্রতিবন্ধী বলা হয়। ঠিক তেমনি একটি মানুষের যদি পরিপূর্ণ অঙ্গ না থাকে, প্রতিবন্ধী বলা হয়। আর ঠিক তেমনি একটা মন্ত্রের যদি একটি বাক্য বা একটি কলি বা থেওয়া রয়ে যায়, সেটাকে কিন্তু একই রকমের, সেটাকেও কিন্তু এই পঙ্গই বলা হয়। তো আশা করি আমার কথাগুলো এইভাবেই বুঝতে পারবেন। তো এক এক তান্ত্রিকের এক এক ধরনের বিধান দিয়ে থাকে। আবার দেখবেন অনেক সময়, অনেক ক্ষেত্রে যা এই হুজুররা আছেন, এই হুজুররাও কিন্তু কোরআন একটি কোরআন থেকে বিভিন্ন ধরনের তরজামা করেন, বিভিন্ন ধরনের মানে বাই করেন, বিভিন্ন ধরনের ফতুয়া বের করেন। একটাই কিন্তু এক এক হুজুরের কাছে এক এক ধরনের ফতুয়া থেকে থাকে, এক একজন এক এক আয়াত থেকে এক এক ধরনের ফতুয়া দেন। ঠিক এই তন্ত্র জগতেও এই তান্ত্রিকরা একই কাজ করে যান বা একই রকম ভাবে
চলেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তবুও বলছি, যদি বুঝতে অসুবিধা হয় আপনার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেটি হচ্ছে যে বশীকরণ টোটকা কিভাবে কাজ করবেন, চলুন আমরা সেই বিষয় জেনে নিই। তো প্রথমত আপনারা এই কাজ করতে হলে কিছু দ্রব্যর প্রয়োজন হবে। সেই দ্রব্যগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, সংগ্রহ করে কাজ করবেন। তো তার আগে সেই দ্রব্যগুলো কি সেগুলো আমি বলে দিব। চলুন তার আগে আমরা স্ক্রিনে মন্ত্রটি দেখে নিই। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে ক্রিং 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 বয়সময় ছয় ছয় সং। এই সং 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 এইটা আপনি বলবেন, সং 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 বলবেন, এবং যেই ব্যক্তিকে আপনি বশ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা 2 সেন্টিমিটার অর্থাৎ 2 ফিট লাল শালু কাপড় কিনে আনবেন। কিনে এনে সেই শালু কাপড়ের উপরে আপনি হাফ কেজি গমের আটা নিয়ে আসবেন। হাফ কেজি গমের আটা নিয়ে অর্থাৎ 500 গ্রাম গমের আটা আনবেন। এনে ওই শালু কাপড় যে 2 সেন্টিমিটার কাপড়ের উপরে আপনি বিছিয়ে দিবেন। ধরুন এটি শালু কাপড়, এরপরে বিছিয়ে দিবেন। বিছিয়ে দেওয়ার পর ওই আটার ভিতরে যেই ব্যক্তিকে আপনি বশ করতে চাচ্ছেন অবশ্যই তাকে তার নাম এবং তার মায়ের নাম, মেয়ে হলে মায়ের নাম, ছেলে হলে বাবার নাম। আপনি যদি মেয়েকে বশ করেন, মেয়ের উপরে এই কাজ করতে চান, তাহলে আগে মেয়ের নাম লিখবেন। আর যদি ছেলের উপরে করতে চান তাহলে আগে ছেলের নাম পরে বাবার নাম লিখবেন। তো মেয়ের নাম লিখে তারপরে মাঝখানে দিবেন অমুকের মেয়ে অমুক বা অমুকের বেটি অমুক, লিখবেন। নিচে যে ছেলে করবে সে ছেলের নাম এবং ছেলের বাবার নাম লিখবে। লেখার পরে যে উক্ত মন্ত্রটি আমি আপনাদের যেটা বলে দিলাম, মন্ত্রটি অবশ্যই আপনারা 108 বার জপ করবেন। এক মালা 108 বার জপ করে ওই আটার উপরে আপনারা 3টি ফু দিবেন। 3টি ফু দিবেন। দেওয়ার পরে ওই আটা দিয়ে যে কোনো ধরনের একটি খাবার বস্তু তৈরি করবেন। আপনারা রুটি তৈরি করতে পারেন, হালুয়া তৈরি করতে পারেন, বা যে কোনো পিঠা তৈরি করতে পারেন। তৈরি করে ওই আটার দিয়ে যেই পিঠা তৈরি করলেন ওই পিঠাগুলো ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিবেন। খাইয়ে দেওয়ার ফলে ওই ব্যক্তি আপনার কাছে মাত্র 24 ঘন্টা অথবা 24 ঘন্টার মধ্যে কিন্তু প্রভাব তার ভিতরে সৃষ্টি হবে। আর 8 থেকে 10 দিনের মধ্যে সে আপনার কাছে উপস্থিত হবে। এটার প্রভাব কিন্তু 24 ঘন্টার মধ্যে সৃষ্টি হবে, কিন্তু আপনার কাছে আস্তে আস্তে 8 থেকে 10 দিন সময় লাগতে পারে। তো এই কাজগুলো আপনারা অতি সহজে আপনারা করতে পারবেন। তো এগুলো করে আপনারা দেখতে পারেন আসলে যে মন্ত্র বা মন্ত্রের যে টোটকা এগুলো কতটুকু কার্যকারী। তো যারা অবশ্যই কাজের সফলতা পাবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।